الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة. رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকরিয়ায় সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুহু, সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ফিতনার আবির্ভাব এবং এর কারণ, প্রতিকারের উপায়। ফিতনা আমাদের প্রতি কেন পতিত হয় এবং এখান থেকে আমরা মুসলিমরা বের হয়ে আসতে পারবো কিভাবে,
এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন পরীক্ষার নিমিত্তে। মানে লা তাকরাবু হাযিহি শাজারা, এই যে দেখতেছো এই গাছ, এই গাছের নিকটে তোমরা যাবে না। ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা যদি এই গাছের নিকটে যাও তাহলে কিন্তু তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নিজেদের নফসের প্রতি জুলুমকারী হয়ে যাবে তোমরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাদের পরীক্ষার জন্য বললেন যে তোমরা এই গাছের নিকটে গেলে, ফল খেলে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, নফসের প্রতি জুলুমকারী হয়ে যাবে তোমরা। তাহলে উল্লেখিত ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন পরীক্ষার নিমিত্তে। কি কারণে? পরীক্ষা করার জন্য। যেমন মা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেনি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় প্রেরণ করেছে। পরবর্তীতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন, যে রব্বুল আলামিন, রব্বানা যালামনা, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, ক্ষমা না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে রহমান, রহিম এবং গফুর। তিনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি শুরু লগ্ন থেকে সব কিছু যখন কলম সৃষ্টি করলেন এবং পৃথিবীতে যা কিছু ঘটবে কলমকে বললেন উক্তুব, কলম বলল কাইফা উক্তুব, আমি কি লিখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পৃথিবীতে যা কিছু ঘটবে সব লিখে ফেলো। কলম লিখে ফেললো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান পাশে তার দয়াকে সৃষ্টি করলেন আর বাম পাশে তার রোগ ক্রোধকে সৃষ্টি করলেন, রাগকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতারা তোমরা শুনে রাখো, এই আমার বাম পাশের এই রাগের উপরে আমার ডান পাশের এই দয়াটা সবসময় বিজয়ী থাকবে। সুবহানাল্লাহ। উল্লেখিত ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর ক্রোধের থেকে, রাগের থেকে আল্লাহর দয়া বেশি। এই জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম, আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা জুনুবা জামিয়া ইন্নাহু আল গফুরুর রহিম, তোমরা কখনোই আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। তোমরা নিজেদের প্রতি যত বড় জুলুম করো না কেন, আমি তোমাদের জুলুমের ব্যাপারে রহমান, রহিম, ক্ষমাশীল। কখনোই, খবরদার, আমার দয়া থেকে কখনো তোমরা নিরাশ হবে না। এরকম মনে করবে না যে আমি বড় অপরাধী, আমি এই 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 পাপ করেছি, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা এই জন্য বললাম যে উল্লেখিত ঘটনা থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার নিমিত্তে সৃষ্টি করেছেন। প্রত্যেকটি মানুষকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন, যারা অনুত্তীর্ণ হবে, ফেল করবে, তাদেরকে জাহান্নামের শাস্তি আস্বাদন করানো হবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আজকে এই পরীক্ষার একটা বিষয়বস্তু হচ্ছে ফিতনা। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে, 67 নম্বর সূরা তাগাবুনের
57 নম্বর সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনা, যে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ হচ্ছে তোমাদের ফিতনা। এই ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। ফিতনা শব্দটি এক বচন, বহু বছরে ফিতানুন, অর্থাৎ পৃথিবীর মানুষকে আল্লামা রাগিব ইস্পাহানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষকে উত্তীর্ণ করার নিমিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক বিষয়সমূহ তার সামনে উপস্থাপন করে, মানে দুঃখ, কষ্ট, ক্লেষ্ট, রোগ, শোক, ব্যথা, বেদনা, যন্ত্রণা, এই সব কিছু, অভাব অনটন, সন্তান সন্ততি আর সম্পদ, এই সমস্ত কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা করে থাকে এবং এই পরীক্ষার মাধ্যমে যে ফলাফল পাওয়া যায় এটাকেই ফিতনা বলা হয়। তাহলে ফিতনা হচ্ছে যাবতীয় বিপদ থেকে পরীক্ষা করার যে পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যাবতীয় বিপদকে ফিতনা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো বিষয়কে ফিতনার অন্তর্ভুক্ত করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সূরা বাকারার 191 নম্বর আয়াতে, যে ফিতনা হত্যার থেকেও জঘন্যতম অপরাধ। সূরা বাকারার 215 নম্বর আয়াতে এসে বলেছেন আল ফিতনাতু আকবারু মিনাল কতল, হত্যার থেকেও বড় অপরাধ হচ্ছে ফিতনা, ফাসাদ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা ওয়াকাতিলুহুম, তাদের সাথে তোমরা যুদ্ধ করিয়ে যাও, হাত্তা লা ইয়াকতুলু ফিতনা, যতক্ষণ পর্যন্ত না তারা ফিতনা থেকে সরে আসে, অর্থাৎ শিরক থেকে সরে আসে। তাহলে ফিতনার অর্থ অনেকগুলো, ব্যাপক অর্থ। ফিতনার অর্থ আমরা মনে করি যে এই যে সমাজে মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গা, হত্যা, এগুলো শুধু ফিতনা। জি না, শুধু এগুলো ফিতনা নয়, সমাজে যে শিরক এটাও ফিতনা, সমাজে যে বেদাতের প্রচলন হয়েছে এটাও ফিতনা, সমাজে যে মানুষ যা কুফরে লিপ্ত হয়েছে, তাগুতের পূজারী হয়েছে, এটাও তাদের উপরে এক ধরনের ফিতনা। প্রিয় দিনী মুসলিম ভাই, তাহলে ফিতনার সংজ্ঞাটি ব্যাপক। শুধুমাত্র আপনার সমাজের দাঙ্গা হাঙ্গা, মারামারি, এগুলো ফিতনা এটা বললে ভুল হবে। বরং ফিতনা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা এক রকমের ফিতনা। পৃথিবীর মানুষ তার রবকে বাদ দিয়ে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেক দাতা, ইয়াউমাল কিয়ামতে বিচার দিবসের একচ্ছত্র মালিকানা যার হাতে, সে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ হিসেবে সাব্যস্ত করতেছে। এটা পৃথিবীর আদমের ছেলে মেয়েদের জন্য একটা ফিতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়ে প্রেরণ করলেন, নবী রাসূল হিসাবে তাকে মনোনীত করলেন, যাচাই বাছাই করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ নাজিল করলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বললেন তোমরা যারা পরকালে বিশ্বাসী এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। পৃথিবীর মানুষকে আল্লাহ বলে দিলেন, মুমিন মুসলিমদেরকে যে বলে দিলেন যে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ, অর্থাৎ আপনার চলাফেরা, ওঠা বসা, আপনার মুআমালাত মুআশারাত, কথা বলা, আর আপনার কবর জিয়ারত করা, আর আপনার মুর্দাকে মাটি দেওয়া, আপনার তাহাজ্জুদ, আপনার রমাজানের সিয়াম, আপনার রমাজানের ইফতার, সাহারি, যাবতীয় আপনার জীবনের সমস্ত সমাধান রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এবং তার আদর্শের মধ্যে। সেই আদর্শকে বাদ দিয়ে আজকে জনসাধারণ, বিশ্বের মুসলমানেরা তারা নতুন নতুন করে দিন আবিষ্কার করলো, নতুন নতুন দিবস আবিষ্কার করলো, নতুন নতুন আমল আবিষ্কার করলো, নতুন নতুন দরুদ আবিষ্কার করলো, নতুন নতুন সালাত আবিষ্কার করলো।
এই সমস্ত কিছু সুন্নাতের মধ্যে ফিতনা। প্রত্যেকটি বেদাত হচ্ছে ফিতনা। প্রত্যেকটি সুন্নাতের মধ্যে যে সকল বেদাত ঘটেছে ওটা হচ্ছে ফিতনা। তাওহীদের মধ্যে যে শিরক ঘটেছে ওটা হচ্ছে ফিতনা। অথচ কি আশ্চর্য, কিংভূত কিমাকার পৃথিবীর মানুষ উম্মতে মুহাম্মাদি যখন একজন যুবক ছেলে ইন্টারমিডিয়েট পাস করেছে আজিজুল হক কলেজ থেকে, সে বাংলা বুখারী পড়তে জেনেছে, বুখারীর হাদিসে পড়েছে যে আমিনকে জোরে বলতে হবে। 780 নম্বর হাদিস যখন পড়েছে তখন সে বলতেছে আমিন তো জোরে বলতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাজ্জাল মসজিদ, সাহাবীরা আওয়াজকে গুম গুম করে পড়তো। যখন সাহাবীরা মসজিদে আমিন বলতো মসজিদ গুলম্বিত হতো। ওই জেনারেল শিক্ষিত ছেলেটা যখন আরবি পারে না, অথচ বাংলা পড়ে তার ব্রেনে যখন এটা ধরেছে যে সাহাবা ইকরাম খেজুরের পাতার মসজিদে আমিন জোরে বলার কারণে মসজিদ গুম গুম করে উঠতো, ওই বেচারা তার গ্রামে যেয়ে সে আমিন জোরে বলেছে। তখন গ্রামের মাতবর মুরব্বী, মসজিদের সেক্রেটারি, সভাপতি আর ইমাম সাহেব বলতেছে যে এই দেখো শহরে থেকে পড়ালেখা করে এসে নতুন করে সমাজে ফিতনা চালু করেছে। কি করেছে? আমিন জোরে বলেছে। বলতেছে কিনা? এক শ্রেণীর জাহেল, অজ্ঞ, মূর্খ ব্যক্তিদের কাছে সুন্নাত আমলের নাম হচ্ছে ফিতনা। অথচ যারা বেদাত করতেছে এরাই হচ্ছে ফিতনাকারী। যারা বেদাতের সাথে সংশ্লিষ্ট হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ লক্ষাধিক সাহাবীর পিতামাতা মৃত্যুবরণ করেছে, করেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চারটি সন্তান মৃত্যুবরণ করেছে, তার ছেলে সন্তান আবুল কাসেম, ইব্রাহিম, এরকম 4টি সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত সহ সামনে সহস্র শতাধিক হাজার হাজার সাহাবীরা বদর, উহুদ, খন্দকের যুদ্ধে মৃত্যুবরণ করেছে। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনোদিন বললেন না এই তোমরা তাদের শানে মানে একটু কবর জিয়ারত করে আসো, যাও। সম্মিলিত ভাবে ওই যে বদরের সাহাবীরা, উহুদের সাহাবীরা মৃত্যুবরণ করেছে, তাদের কবরটা আজকে সবাই মিলে যে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা 3 বার বলবা, সূরা ইখলাস 1 বার বলবা, সূরা নাস 1 বার বলবা, সূরা ফালাক 1 বার বলবা, বলে সবাই মিলে একসাথে হাত তুলে এই বদরে বাদরি সাহাবীদের জন্য, উহুদের সাহাবীদের জন্য তোমরা দোয়া করে আসবে। বলেছে কি কোথাও? কোন হাদিস গ্রন্থে, কোন সিয়াসেত্তার কিতাবের হাদিসে অথবা ফিকহের কোন কিতাবে এরকম ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাবগুলোতে এইরকম কোন ঘটনা কি ঘটেছে? অথচ এক শ্রেণীর মৌলবীরা, এক শ্রেণীর ধর্ম প্রচারকরা তারা মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মিলাদ পড়ে, কুলখানি করে, সেহলাম করে, বাবার কবরের জিয়ারত পাশে যে সমৎসুরে অনেক ব্যক্তি একত্রিত হয়ে কবরের পাশে যে হাওমাও করে কান্নাকাটি করে একসাথে মোনাজাত করে, আছে না? কোথায় পেলেন এই বেদাত? এরাই হচ্ছে সমাজের ফিতনা ছড়িয়েছে। সুন্নাতকে ভুলুণ্ঠিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে যে কবরের পাশে যে দাঁড়িয়ে কান্নাকাটি দোয়া করবে ছেলে, কবরের পাশে দিয়ে মায়ের জন্য দোয়া করবে ছেলে, ছেলে না থাকলে স্বামী দোয়া করবে, স্বামী মারা গেলে দোয়া করবে তার ওয়ারিসরা যারা রয়েছে, সম্পদের অধিকারী হয়েছে, তারা দোয়া করবে, এককভাবে দোয়া করবে। এই হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিবেন না। অথচ সেটাকে সম্মিলিতভাবে নিয়ে আসা হলো, সেটাকে অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসা হলো, সেখানে আপনার পোলাও রান্না করার প্রচলন নিয়ে আসা হলো। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আবার তারাই যখন আপনি সমাজে সুন্নাত চালু করবে তখন আপনাকে ফিতনাবাজ বলবে। বলতেছিলাম কোরআনের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলতে বলেছে সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে যে তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা। সম্পদ কখন ফিতনা আর কখন রহমত, এটা আপনি কিভাবে বুঝবেন? বরং আমরা দুনিয়াতে বুঝি
যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক ধন দৌলত দিয়েছে, সে মনে করে আল্লাহ আমাকে খুব ভালোবাসে, তাই না? যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাকা দিয়ে অনেক বাড়ি গাড়ি করতে পারে, জায়গা জমি কিনতে পারে, বগুড়া শহরে জায়গা জমি কিনতে পারে, সে মনে মনে এটা মনে করে আল্লাহ আমাকে খুব ভালোবাসে, নইলে এই গ্রামের মধ্যে কেউ তো পাঁচতলা বাড়ি করতে পারলো না, কেউ একটা গাড়ি কিনতে পারলো না, বগুড়া শহরে বাড়ি করতে পারলো না, আমি তো পেরেছি, তার মানে আল্লাহ আমাকে খুব ভালোবাসে। এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি ভাববেন যে আপনি ভুল ধারণার মধ্যে রয়েছেন। শুনুন, আল্লাহর ভালোবাসার টাকা পয়সা যে যদি প্রমাণ হতো তাহলে কারণ কখনো এত ধনী হতে পারতো না। আল্লাহর ভালোবাসা যদি ক্ষমতা দিয়ে প্রমাণ হতো তাহলে ফিরআউন কখনো রাষ্ট্রপ্রধান হতে পারতো না। আল্লাহর ভালোবাসা যদি ক্ষমতা দিয়ে প্রমাণ হতো তাহলে নমরুদ কখনো ক্ষমতাশীল হতে পারতো না। আল্লাহর ভালোবাসা যদি বড় ব্যবসায়ী যদি প্রমাণ হতো তাহলে উবাই ইবনে খালদ কখনো এত বড় ব্যবসায়ী হতে পারতো না। আবু জেহেল কখনো মক্কার দলপতি হতে পারতো না, দারুন নাদওয়ার সংসদের সভাপতি হতে পারতো না, বাইতুল্লাহর দায়িত্বশীল হতে পারতো না। এই জন্য বোঝা যায় কখনো আপনি সম্পদ পেয়ে এটা মনে করবেন না যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, সম্পদ পেয়ে তখন আপনি ভালোবাসে মনে করবেন যখন আপনি সম্পদের সঠিক ব্যবহার করতে পারবেন। সম্পদের সঠিক ব্যবহার মানে আপনি যদি ধান আবাদ করেন তাহলে 20 মণে 1 মণে ওষুধ দিতে হবে, আর যদি বর্ষা মাসে ধান আবাদ করে বর্ষালি যেটা 10 মণে 1 মণে ওষুধ দিতে হবে। যদি আপনি ধানের এই জাকাত আদায় করতে পারেন, আপনি মহিলা মানুষ, আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ রয়েছে, প্রতি বছরে যদি এই 7.5 ভরি স্বর্ণের শতকরা 2.5% জাকাত দিতে পারেন, আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের টাকা অথবা 52 তোলা রূপের টাকা 1 বছর অতিবাহিত হয়েছে। আর এই 1 বছর অতিবাহিত হওয়ার কারণে শতকরা 2.5% যদি আপনি ফকির মিসকিন ইয়েতিমদের মাঝে বন্টন করতে পারেন, জাকাত দিতে পারেন, আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, এই অর্থ যদি ফকিরদেরকে খাওয়ানোর কাজে, মিসকিনদের অভাব মোচনের কাজে, পোশাকের জন্য এবং আপনার প্রতিবেশীর ক্ষুধার্ত অভুক্ত সেই প্রতিবেশীকে খাবার তুলে দেওয়ার কাজে যদি আপনার অর্থ ব্যবহার হয় তাহলে আপনি বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ দিয়ে আমার প্রতি দয়া করেছেন। আর যদি আপনার অর্থ কোনো ফকির মিসকিন অসহায় মানুষের প্রতি খরচ না হয়, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য খরচ না হয়, দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য আপনার না হয়, তাহলে বুঝবেন এই সম্পদ আমার জন্য অভিশাপ, এই সম্পদ আমার অকল্যাণ বয়ে নিয়ে এসেছে, এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, না দুনিয়াতে কাজে আসবে না পরকালে কাজে আসবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এটা বুঝবেন কিভাবে? আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এটা বোঝার উপায় হচ্ছে আল্লাহর ইবাদতে শামিল হওয়া। এই যে আজকে জুমার দিন না, আজকে জুমার দিনে আপনি এই জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা মনে করেন আপনি। কারণ এখনো হাজারো মানুষ মহাস্থান বাজারে, বগুড়ার বড় বাজারে, রাজা বাজারে, ফতেলি বাজারে ঘোরাফেরা করতেছে, বাজার করতেছে। এখন আপনি যে খোঁজ নেন, এখনো বাজার করতেছে, এখনো বাজার করতেছে। বলবেন তারা মসজিদে তো যাবে, এক সময় যাবে, যখন ইমাম সাহেব মুসাল্লায় দাঁড়িয়ে যাবে তখন দৌড় দিয়ে পিছন থেকে এসে আল্লাহু আকবার বলবে। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উঠে দৌড় দিবে। মানে জুমার যে একটা ফজিলত রয়েছে, জুমার যে একটা মর্যাদা রয়েছে, জুমার খুতবার যে একটা গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব সে ধরতে পারেনি, মানে আল্লাহ তাকে এই পর্যন্ত নসিব দান করেন। প্রিয় দিনী মুসলিম ভাই, আপনাকে আরেকটু বলি, আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারেন, আপনি যদি একজন দিন মজুর হন, একজন রিক্সা চালক হন, বগুড়া শহরে সকালে রিক্সা চালাতে যান, সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন, কিন্তু 5 ওয়াক্ত জামাত সালাত আপনি জামাতের সাথে পড়তে পারেন। আপনি এই গ্রামে একজন যদি কৃষক হন, কৃষক জমিতে ফসল ফলান, আপনি নিজের জমিতে নয় অন্যের জমিতে কাজ করেন,
কিন্তু নামাজের সময় হলে আপনি যদি দূরে থাকেন মসজিদ থেকে, তাহলে ওই জমির ধারেতে আলের ধারে আপনি নামাজ পড়েন। আর যদি মসজিদের নিকটে থাকেন, তাহলে আপনি মসজিদে এসে সালাত আদায় করেন। তাহলে মনে করবেন আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ তার ইবাদত করার সুযোগ আমাকে করে দিচ্ছেন। আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মানুষ, আপনি সকালে ঘুম থেকে ওঠেন 8টার দিকে, 9টায় অফিসে যান, আপনি বগুড়া শহরে বড় কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করেন, আপনি লক্ষ টাকা বেতন পান, আপনি মনে করবেন না আপনি আল্লাহকে ভালোবাসেন, বরং আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, আপনি তখন মনে করবেন আল্লাহ আমাকে ভালোবাসে যখন আপনি ফজরের দিকে 5টা 5:30টায় উঠে আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারছেন, যখন আপনি অফিসের শতব্যস্ততার মাঝে জোহরের সালাতে একেবারে ঠিক ইমামের পিছনে যে প্রথম কাতারে আপনি বসে সালাত আদায় করতে পারছেন, আসর মাগরিব ইশার একই হিসাব যদি আপনি এরকম মাস্টার ডিগ্রি পাস মানুষ হওয়ার পরও আপনি জামাতের সাথে সালাত আদায় করতে পারছেন, আপনি মনে করবেন আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা তখনই প্রমাণ হবে, আল্লাহর ভালোবাসা যে আপনি পেয়েছেন এটা প্রমাণ হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন। আপনার এই গর্বিত ললাটকে মাথাকে যখন আপনি আল্লাহর সামনে নিবেদন করতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আমাকে ভালোবাসে। এছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো উপায় নেই। এখন আপনি নিজেকে এই সূত্রে ফালান দেখি, আপনি 5 ওয়াক্ত সালাত প্রতিদিন জামাতে আসতে পারেন? যদি না পারেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে এর কোনো কথা নয়। আল্লাহ আপনাকে ভালো যখন বাসবে, আল্লাহ আপনাকে মহাব্বত করবে এবং আল্লাহর মহাব্বত আপনার অন্তরে আসবে, তখন আল্লাহ যেটা ফরজ করেছে ওটা আপনি করবেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনা। আপনার সম্পদ যদি ভালো কাজে ব্যবহার না হয়, আপনার সম্পদ যদি কল্যাণকর কাজে ব্যবহার না হয়, তাহলে ওই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সন্তান যদি সালাত আদায়কারী না হয়, আপনার সন্তান যদি মানুষের উপকার না করে, তাহলে ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এদেশের কত পিতাকে যে তার সন্তান জাহান্নামে নিয়ে যাবে, হাজারো পিতাকে সন্তান জাহান্নামে নিয়ে যাবে। বলবেন কিভাবে? দেখেন আমি আপনাকে একটু দেখাই। আপনি জমি চাষ করতেন, জমি চাষ করে টাকা যুগে 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 আপনার ছেলেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াইছেন, এরপরে সরকারিতে চান্স পাওয়ার জন্য খুব চেষ্টা করেছেন, কিন্তু সরকারি মেডিকেলে চান্স পায়নি, ভার্সিটিতে চান্স পায়নি। এরপরে আপনি কি করেছেন? আপনার বাবার দেওয়া সবচেয়ে ভালো জমিটা ওই রাস্তার সাথে ওটা বিক্রি করে বেসরকারি ইউনিভার্সিটিতে আপনার ছেলেকে পড়াইছেন, বেসরকারি মেডিকেলে পড়াইছেন 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকা খরচ করে। এরপরে আপনার ছেলে বড় ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার পাস করে সে এখন কোম্পানি যে ওষুধ লিখে দেয় সেই ওষুধ রোগীকে লেখে। বোঝেননি কথা? আপনার ছেলে একজন প্রতারক, ধোঁকাবাজ। আপনার ছেলেকে ওই লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে নিয়ে এসেছেন, আপনার ওই ব্যারিস্টার ছেলে, জজ ছেলে ওই বগুড়া জজ কোর্টে বসে, অন্যান্য জায়গায় বসে টাকার বিনিময়ে রায়কে পরিবর্তন করে দেয়। আপনার ছেলে হচ্ছে জালেম। আপনার ছেলেকে বড় উকিল বানিয়েছেন, সে সত্যকে মিথ্যা করে দেয়, দিনকে রাত করে দেয় টাকার বিনিময়ে। আসামিকে সে নির্দোষ বানায় আর নির্দোষ ব্যক্তিকে আসামি বানিয়ে দেয়। সে জানে যে এটা নির্দোষ ব্যক্তি, তারপরেও আসামি বানিয়ে দেয় শুধুমাত্র টাকার কারণে। বলতেছিলাম যে এই সন্তানই তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শুনুন, এই জন্য আল্লাহর নবী বললেন আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনা। সন্তান তোমার ফিতনার কারণ হবে, সন্তান তোমার পরীক্ষার ফেল করার কারণ হবে। এখানে সবচেয়ে আগে যেটা করা উচিত ছিল আপনার ছেলে মেয়েকে এই নসিহত করা, তুমি বাংলাদেশের বড় একজন ম্যাজিস্ট্রেট হবে, বড় একজন উকিল হবে, বড় একজন ব্যারিস্টার হবে, বড় একজন ডাক্তার হবে, কিন্তু শোনো, তোমার যেন মানুষের যেন আটেনার ক্ষতি না হয়, 1 টাকার ক্ষতি না হয়। 1 টাকা, 1 লক্ষ টাকার ক্ষতি তো অনেক বড় ব্যাপার, 1 টাকার ক্ষতি তোমার দ্বারা যেন না হয়। মানুষের কাছ থেকে প্রতারণা করে 1 টাকার ওষুধ যেন তোমার নিজের ফায়দার জন্য না লেখো। মানুষের কাছ থেকে প্রতারণা করে
টাকা কামাই করার জন্য যেন একটা রায় তোমার হাতে না লেখা হয়। তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো, দোকান ভিজিট করতে গিয়েছো, ব্যবসা বাণিজ্য ভিজিট করতে গিয়েছো, মানুষের ক্ষতি যেন তোমার হাত দিয়ে না লেখা হয়। অযথা যেন মানুষকে 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা যেন জরিমানা না করে বসো, এই অপরাধ যেন না হয়। এটা শিক্ষা দেওয়া উচিত ছিল সবার প্রথমে। আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে না মানে উকিল হবে না, ব্যারিস্টার হবে না, হবে, কিন্তু আপনি মানুষ বানান তাকে প্রথমে, আগে মুসলিম বানান। আপনি বানিয়েছেন ধোঁকাবাজ, প্রতারক, তাহলে এই ছেলেই তো আপনার ফিতনার কারণ। এবং আরো কি করেছেন জানেন? ওকে আপনি ফজর নামাজে কোনোদিন ডাকেননি। কেন ডাকাননি? ওর ঘুমের কষ্ট হবে, ঠান্ডার মধ্যে উঠতে কষ্ট হবে, ঘুম নষ্ট হবে। এটা হচ্ছে আপনার চিন্তা। আপনি আজকে এই সামান্য ঠান্ডার মধ্যে তুলতে আপনার বাচ্চাকে ভয় পাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে ফেরেশতারা টেনে হেসড়ে এরা উলকিয়া ফিন্নার, আপনার বাচ্চাকে মুখের উপরে টেনে হেসড়ে আপনার ছেলেকে জাহান্নামে নিক্ষেপ করবে, আপনার মেয়েকে নিক্ষেপ করবে। কেন বলেন তো? আপনার ছেলে মেয়ে বেনামাজি থাকার কারণে, আপনার ছেলে মেয়ে সুদ ঘুষ খাওয়ার কারণে, আপনার ছেলে মেয়ে প্রতারক হওয়ার কারণে, আপনার ছেলে মেয়ে ধোঁকাবাজ হওয়ার কারণে আপনার সামনে, আপনি পিতামাতার সামনে আপনার ছেলে মেয়েকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন তো ঠেকানোর ক্ষমতা আপনার আছে? আপনি যে ভালোবাসা দেখাচ্ছেন, কি ভালোবাসা দেখাচ্ছেন আপনি? আপনি এখনো, আপনার ছেলের বয়স 11-12 বছর হয়েছে, আপনি সকালে উঠে বলেন যে ও ঘুমাচ্ছে, ঠান্ডার মধ্যে তোলার দরকার নেই। বলতেছে না মায়েরা? কখনো মা বলতেছে, কখনো বাবা বলতেছে। ধিকে সকল পিতামাতা যারা শুধু সন্তান জন্ম দিয়েছে, সন্তান লালন পালন কি করে করতে হয় তা জানে না। প্রিয় দিনী বোন, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করে আপনাকে বলি, পাগলিও সন্তান জন্ম দেয়। ওই স্বামীর কাছে গিয়েছে, সন্তান হয়েছে, পাগলিরও বাচ্চা হয়। কিন্তু পাগলি নীতি নৈতিকতা শিক্ষা দিতে পারে না। সে ইসলাম কোনটা, দিন কোনটা, নীতি আদর্শ কোনটা, আল্লাহর নির্দেশ কিভাবে পালন করতে হবে, এটা পাগলি শিক্ষা দিতে পারে না। পার্থক্য কি? আপনি এটা শিক্ষা দিতে পারেন। ফজরের দিকে যত কষ্ট হোক, এই ওঠো আম্মু, ঠান্ডা পানি ওযু করতে মন চাচ্ছে না, আচ্ছা ঠিক আছে আমি পানি গরম করে দিচ্ছি, ওযু করো। তারপরে ওই বাবার সাথে অথবা ওই কর্নারে এসে আপনি যাও, তুমি মসজিদে যাও, তোমার 10 বছর হয়েছে, তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, তুমি যাও মসজিদে যাও। আবার যখন মসজিদ থেকে নামাজ শেষ হবে, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। এটা হচ্ছে মা, এটা হচ্ছে আদর্শের না। আপনি তো এইরকম মা হবেন। আপনি আপনার ছেলে মেয়েকে নীতি আদর্শ শিক্ষা দিবেন। আপনার ছেলে এখনো ক্লাস 5-এ পড়ে, মিথ্যা কথা বলে মানে মিথ্যা কথা বলার সাথে সাথে তাকে এমন ভাবে ধমক দিবেন, 2 দিন 3 দিন কথা বলবেন না তার সাথে, সে যাতে বুঝতে পারে যে আমি যেটা করেছি এটা অপরাধ করেছি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি এবং আপনার সম্পদ হচ্ছে ফিতনার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, অচিরেই রাত যে অন্ধকার হয়ে ঘনিয়ে আসে, ফিতনা তোমাদের প্রতি এরকম অন্ধকার হয়ে আসবে। তোমরা দিনের বেলাতে ফজরের দিকে ঈমান আনবে, আসর হতে হতে সূর্যোদয়ের আগেই তোমাদের ঈমান শূন্য হয়ে যাবে। তোমরা মাগরিবের পরে ঈমান আনবে, ফজর হতে হতে তোমাদের ঈমান শূন্য হয়ে যাবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা কি করব? আমাদের ঈমান বাঁচানোর উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমালুস সালিহা, তোমরা বেশি বেশি করে নেক আমল করো, নেক আমলই তোমাদেরকে ফিতনা থেকে বাঁচাবে। কথা মনে হয় আমি বোঝাতে পারিনি। বলেন তো, আপনার পরিবারে যে অশান্তি, ঝগড়াঝাটি, মারামারি, দাঙ্গা হাঙ্গা, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, আর আপনার এই স্বামী স্ত্রীতে, আর ছেলে আর বাপে, এই যে দ্বন্দ্ব আর ফিতনা ফাসাদ, সমাজ একেবারে অরাজকতায় চলে গিয়েছে। জিনা, ব্যভিচার, মদ পান আর হারাম সুদ ঘুষ দিয়ে সয়লাভ। এখান থেকে বাঁচার উপায় কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই সব তো ফিতনা, ফিতনা নয়? আজকে ভালো মানুষ একজন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, তার কাছে ব্যাংকের লোক এসে বলে, জানেন, ব্যাংকের লোক চলে এসেছে, আপনি তো মাদ্রাসার সুপার, আরে আপনাকে তো সরকার অনেক টাকা বেতন দেয়, সরকারি ক্রেডিটে 70,000 টাকা বেতন পান আপনি,
আপনি এখন ওই ছোট বাড়িতে আছেন। আপনাকে আমরা বড় বাড়ি করতে, 5 তলা বাড়ি করতে যত টাকা লাগে সব দেব। ব্যাংকের লোক এসে বলতেছে, কত দিবেন? বলছি 1 থেকে 1.5 কোটি টাকা আপনাকে আমি দিব, খালি আমাদেরকে একটা জায়গা দেখান আপনি। তো ও সুপারিনটেন্ডেন্ট বলতেছে, ঠিক আছে, ওই বাগোপাড়া মোড়ে তো আমার জায়গা আছেই। তো বলতেছে ব্যাংক আপনাকে যাবতীয় টাকা দেবে এখানে 5 তলা তোলার জন্য। এদেশের হাজারো সুপারিনটেন্ডেন্ট, হাজারো মুহাদ্দিস আর হাজারো এই মাদ্রাসা শিক্ষিত শিক্ষকরা ওই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি গাড়ি করেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। আজকের বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন। এদেশের হাজারো টিচার ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে। এদেশের হাজারো টিচার শিক্ষকেরা যারা জাতিকে শিক্ষা দিবে, তারা সুদ ঘুষ নিয়ে বড় লোক হয়েছে, তারা সুদ ঘুষের উপরে বাড়ি গাড়ি করেছে। হাজারো শিক্ষক, আমি এটা শিক্ষকের কথা বললাম, যারা মানুষকে এদেশের জাতির মেরুদণ্ড তৈরি করে তাদের কথা বললাম আমি। আর বাকি চাকরিজীবীদের কথা তো ছেড়ে দিলাম। তাহলে জাতির শিক্ষকদের যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের কি অবস্থা? তার মানে আমি বলতেছিলাম ফিতনা চাপিয়ে দেওয়া হয়েছে। ওই যে ফিতনা, সুদকে নিয়ে এসে আপনার কাঁধে তুলে দেওয়া হলো। এখন 50 বছর 60 বছর যতদিন আপনি বেঁচে থাকবে, এই সুদের ঘানি আপনি টানবেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, ফিতনা এভাবে আপনার উপরে আবির্ভাব হবে। বাঁচার উত্তোলনের রাস্তা আল্লাহর নবী বলে দিলেন, বেশি বেশি নেক আমল করো, 5 ওয়াক্ত সালাত পড়ো, আর তুমি হালাল খাও, আর তুমি কি করো? কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, দিনে কমপক্ষে আল্লাহর কাছে 100 বার তাওবা ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা কমপক্ষে দিনে কতবার বলতে হবে? 100 বার। 100 বার সুবহানাল্লাহ 100 বার বলতে হবে, আলহামদুলিল্লাহ 100 বার বলতে হবে, আল্লাহু আকবার 100 বার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলতে হবে 100 বার। তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, এই জিকির যারা 100 বার করবে, তাদের গাফিলদের খাতা থেকে তাদের নাম কাটা দেওয়া হবে, এবং ওই দিনে শয়তান তাকে স্পর্শ করতে পারবে না। শয়তান ওই দিনে আপনার অন্তরে এসে এটা বলতে পারবে না, তুমি একটু ওই লোন করো না, বাড়ি গাড়ি হবে তোমার। তুমি একটু ওই ঘুষ দিয়ে চাকরি নাও না, সমাজে তোমার মান মর্যাদা বৃদ্ধি পাবে। চাকরি মানেই তো ঘুষ, আর ঘুষ দিবেন আপনি কল্পনা করতে পারবেন না, 10 লাখ টাকা ঘুষ দিয়ে পিয়নের চাকরি নেয়। এদেশের মানুষ এত অশিক্ষিত, এত মূর্খ, এত অথর্ব বোকা ছেলে। তুমি 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে না, দিন শেষে 5,000 থেকে 10,000 টাকা নিয়েছে স্ত্রীর হাতে দিতে। আজকে দিনে 10,000 টাকা, ফাতেমা আজকে দিনে 10,000 টাকা লাভ করেছি, মাত্র 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি। আরে 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে, ওই কাঁচামালের মহাস্থান বাজারে যারা ব্যবসা করে, 1 লাখ টাকা ব্যবসা করে 2-3 হাজার টাকা দিনে কামাই করে। আপনি দেখেন না, দিনে 2,000 টাকা কামাই করলে মাসে 60,000 টাকা কামাই করে। বোকা ছেলে, 15,000 টাকা 20,000 টাকা বেতনের জন্য 10,000 টাকা তুমি ঘুষ দিয়েছো, মানে সারা জীবন যা কামাই করবে সব হারাম। প্রিয় দিনী মুসলিম ভাইরা, ফিতনা এভাবে আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাঁচার উপায় কি? আমলে সালে করতে হবে, কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না, তাহলে আপনি ফিতনার মধ্যে পড়ে যাবে। আর সূরা কাহাফ তো সুবহানাল্লাহ, সূরা কাহাফের 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, ওই ব্যক্তি ফিতনা থেকে বাঁচবে। 10 আয়াত মুখস্থ করেন, আমল করেন। সূরা কাহাফ জুমার দিনে পড়েন, রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়েন। আর সূরা বাকারা তো প্রতিদিন থাকবে। সূরা বাকারা যে পরিবারে থাকবে, ওই পরিবারে শয়তান থেকে মুক্ত। সূরা বাকারা যে বাড়িতে থাকবে, ওই বাড়ি শয়তান থেকে মুক্ত। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? এই নেক আমলগুলো আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ফিতনা থেকে আপনাকে বাঁচাবেন। এরপরেও যদি কিছু ফিতনার মধ্যে পড়ে যান, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি পূর্ব দিক হয়ে দাঁড়ালেন। ইলা আখিরুল হাদিস ইয়াউমুল জুমআহ, আজকের জুমার শেষ হাদিস, এই হাদিস মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি পূর্ব দিক হয়ে দাঁড়ালেন। পূর্ব দিক মানে ইরাকের দিকে হয়ে দাঁড়ালেন, ইরানের দিকে হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছে, শোনো, ফিতনা ওই দিক থেকে আসবে, অর্থাৎ ইরাক থেকে আসবে, ফিতনা ইরান থেকে আসবে। আল্লাহর নবী কি বললেন? যে শোনো, ফিতনা ইরাক থেকে আসবে, ফিতনা ইরান থেকে আসবে। সাহাবীগণ বললেন, আমরা তখন কি করব? ও যে ফিতনা আস্তে আস্তে তোমাদের বাড়িঘর গুলো ফিতনাতে সয়লাব হয়ে যাবে। এই মক্কা মদিনা, এই জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড ফিতনা দিয়ে সয়লাব হয়ে যাবে।
তোমাদের প্রতিটা পরিবারকে ফিতনা আঘাত করবে, তোমাদের প্রতিটি ব্যক্তিকে নারী ফিতনা, মাদকের ফিতনা, গান বাজনার ফিতনা, আর হারামের ফিতনা, সুদ ঘুষের ফিতনা তোমাদেরকে আক্রমণ করবে, বেপর্দা বেলাল্লার ফিতনা তোমাদের আক্রমণ করবে। সাহাবীগণ বলে, আমরা কি করব? তোমরা তখন ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তোমাদের এই দুনিয়ার ফিতনার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। দুই ফিতনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে করবেন না। অর্থাৎ দুনিয়াতে কেউ যদি ফিতনায় পতিত হয়, অর্থাৎ আপনার এই যে রোগ, বিপদ, বালা, মুসিবত, ছেলে মেয়েগুলো কথা শোনে না, কত কষ্ট করে লালন পালন করলেন, ছেড়ে ফেলে দিয়ে চলে গেল, সম্পদগুলো এত পীড়া দিচ্ছে, অযথা আপনার প্রতিবেশী এসে আপনার নামে মামলা করে দিয়েছে। কি? আজ 30 বছর যে জমিটা আপনি ভোগ করতেছেন, ওই জমি নাকি ওর বাপ দাদা, মামলা করে দিয়েছে বগুড়া জজ কোর্টে। মানে ফিতনার মধ্যে আপনাকে পড়ে যেতে হয়েছে। যদি তোমরা পড়েও যাও এরকম ফিতনা, আফসোস করো না, তোমরা ধৈর্য ধারণ করো, আর মনে রাখো এই দুনিয়ার এই ফিতনার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচাবে। অতএব যারা আজকে বিপদ বালা মুসিবতে আমরা পড়ে রয়েছি, এটা মনে করার কারণ নেই যে আমরা মনে হয় ধ্বংস হয়ে গেছি। না, ধ্বংস হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার দ্বারা পরীক্ষা করতেছে। সব সময় আল্লাহ শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যেরকম রয়েছে ওই রকম ভাবে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন, আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আল্লাহর কালামে পাক কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, ছেলে মেয়েকে দিন শিক্ষা দিবেন। এর বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আর আমরা যারা বিপদগ্রস্ত হয়েছি তাদেরকে বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। অসংখ্য ফিতনায় আমরা জর্জরিত, আমরা অপমানিত, আমরা লজ্জিত, এবং আমরা পাপ করে আমাদের নফসের প্রতি জুলুম করেছি। রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।